নমস্কার, সুপ্রভাত সকলকে। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা আজকের সকালটা থাকবো, আমাদের সাথে শিল্পীরা রয়েছেন এবং যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছে দিব্যেন্দু বণিক। দিব্যেন্দু নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নিউজ ভ্যানগার্ডে তুমি আগে এসছো? আগে অনুষ্ঠান হয়ে গেছে, আমার সাথে প্রথম। হ্যাঁ, দিব্যেন্দুর সাথে কথাই থাকবো আমরা, অবশ্যই দিব্যেন্দুর গান শুনবো এবং আর এদিকে যে দুজন রয়েছেন শিল্পী তাদের সাথে একটু কথা বলে নিই। অমল দাস রয়েছে তবলায়। অমল, সুপ্রভাত, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং দেবজিৎ দেবনাথ রয়েছেন আমাদের সাথে কিবোর্ডে। সুপ্রভাত, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শরীর টরীর ঠিক আছে? সপ্তাহে একদিন তো। হ্যাঁ, তাহলে শরীর ঠিক রাখবে আর কি, বুঝলে তো? না অমল? হ্যাঁ, রাখতেই হবে। যাই হোক, আমরা দিব্যেন্দুর কাছে যাবো। দিব্যেন্দু, কি করা হয়? আচ্ছা, মাইকে একটু কাছে গিয়ে বলতে হবে। স্টুডেন্ট, তুমি কলেজে পড়ো? চলো, এখন কলেজে পড়তে পড়তে আমরা একটু গান শুনে নিই, তারপর আমরা কথা বলবো, ঠিক আছে? কি গান দিয়ে শুরু আজকের অনুষ্ঠান? হোক। जीत खर दूषण श्री रामचंद्र कृपालो
भज मन हरण भव भय दारुण बांधती तुलसी दास शंकर शेष मुनि मन रंजनम मम हृदय कंजनी वास कुरु कामादि खलतल गंजनम श्री रामचंद्र भज मन हरण भव भय दारुण नव कंजलोचन कंज मुख कर कंज पग खंजारुण श्री रामचंद्र कृपालो भज मन हरण भव भय दारुणम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। ভীষণ সুন্দর। এবং শ্রীরাম শুধুমাত্র একটি নাম নয়, একজন আরাধ্য নয়, শ্রীরাম আমাদের অনুভূতিতে বাস করেন। এবং এই যে অনুভবের কাহিনী গত আসলে অনেক বছর, অনেক ইতিহাস যাবতে আমাদের রাষ্ট্রে সেটা বহমান, তারপরেও আমি বলবো আমাদের পক্ষ থেকে এই যে সত্য, মর্যাদা এবং ধর্মের প্রতীক রূপে তিনি আমাদের সকলের অন্তরে বাস করেন, সেই বাস করাটা যেন আরো বেশি বেশি প্রতিষ্ঠিত হয়। দিব্যেন্দু, এবার আরেকখানা ভজন দিয়ে দ্বিতীয়টা শুরু। চলো চলো চলো। बरस बदरिया सावन की, बरस बदरिया सावन की, बरस बदरिया सावन की, बरसे बदरिया सावन की, सावन की मन भावन की, सावन की मन भावन की, बरस सावन की, बरसे बदरिया सावन की। सावन में क्यों मेरो मन बा, सावन में क्यों मेरो मन बा, भनक सुनी हरि आवन की, भनक सुनी हरि आवन की, उमर घुमर चाहो किसी से आयो, दामिनी दमके झरका बन की,
बरस बदरिया सावन की, बरस बदरिया सावन की। नन्ही नन्ही बूंदन नेहा बरसे, शीतल पवन सुहावन की। नन्ही नन्ही बूंदन नेहा बरसे, शीतल पवन सुहावन की। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, आनंद मंगलम आनंद मंगलम आनंद मंगल गावन की। बरस बदरिया सावन की, बरस बदरिया सावन की। सावन की मन भावन की, सावन की मन भावन की। बरस बदरिया सावन की, बरस बदरिया, बरस बदरिया, बरस बदरिया सावन की। বললাম না যে কোনো জায়গার পরিবেশ আবহাওয়া একদম পরিবর্তন করে দিতে পারে, এত স্নিগ্ধতায় ভরা এই ভজন। ভীষণ ভালো লাগলো দিব্যেন্দু এবং আমাদের দেবজিৎ এবং অমলের এই যে তিনজনের যুগলবন্দি, ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, কারণ আমার ভীষণ ভালো লাগে যখন দেখি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কি সুন্দর করে নিজেদেরকে এই যে নিজের সুস্থ সংস্কৃতির প্রতি নিজেকে একদম কি বলবো সমর্পণ করে দিয়েছে। ভালো লাগছে আমার একদম। চলো দিব্যেন্দু, আর বলো কি ভালো লাগে গান ছাড়া? পড়তে খেলতে, আমার ক্রিকেটটা খুব ফেভারিট। আচ্ছা যা, ক্রিকেটটা তো ঠিক আছে, পড়তে খেলতে। আচ্ছা আচ্ছা, এই পড়তে যে এরা ধরো ছোট বাচ্চারা যারা আছে, আমরা অনেক সময় আমাদের অনুষ্ঠান হয় সেখানে জিজ্ঞেস করি কি রে তোদের কি ভালো লাগে, তখন ওরা বলে মানে সত্যি কথা বলে দেয় আর কি, পড়তে ভালো লাগে না, বাকি সব ঠিক আছে, মোবাইলটা ভালো লাগে। তো এটা কি মানে ছোটবেলা থেকে এখন বড়বেলা হয়ে গেছে বলে ঠিকঠাক বলছো নাকি অরিজিনালি পড়তে ভালো লাগে? মানে পড়তে কি মানে স্টাডিজ, মানে তুমি যেখানে পড়াশোনা করছো একাডেমিক, নতুন কিছু জানতে, মানে সব বিষয়ে আর কি, মানে একাডেমিক্স ছাড়াও অন্যদিকে পড়াশোনা তো আছে, প্লাস আর অনেক কিছু। তা বইয়ের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে? আছে, ভীষণ খুশির কথা, এটা একটা ভীষণ খুশির কথা। মানে শুধুমাত্র মোবাইলে নিয়ে পড়ো না, বই পড়ো। মোবাইলও আছে, মোবাইল তো থাকবেই, থাকতেই হবে, কারণ আপডেট থাকতে হলে সবকিছুর সাথে থাকতে হবে, কিন্তু সাথে যে বইটাকে নিয়ে চলছো সেটা একটা ভালো গুণ আর কি, সেটা একটা ভালো কথা। হ্যাঁ একদম, সবার মধ্যে কি, অনেকে মানে ওই দিক থেকে বলছে এদের মধ্যে কারোর মধ্যে নেই আর কি, মানে বই পড়ো না, না দুজনের মধ্যে একজন। তুমি তো কাজের জন্য পড়ছো নাকি? অমর বলে দিয়েছে ও পড়ে, আমি পড়ি না, পরিষ্কার না, একদম মনে হচ্ছে না ওই যে নার্সারির ক্লাসের মতো লাগছে আমাকে, বুঝলি? আজকে একদম ভেবে বসেছি যে নার্সারি ক্লাসের মধ্যে কথা বলছি আর কি। যাই হোক, আমাদের জীবন কিন্তু এমন যদি থাকতে পারতো তাহলে কত ভালো হতো বলুন তো। কোনো টেনশন নেই, কোনো একদম কোনো চিন্তা নেই, তাই না দিব্যেন্দু? যে একদম বিন্দাস, এই একদম বাচ্চাদের মতো। চলো যাব পরের গানে। এখন আমি একখানা শ্যামা সঙ্গীত গাইছি। চলো হোক।
ওরে সমন, তুই আমাকে ভয় দেখাবি কেমন করে? ওরে সমন, তুই আমাকে ভয় দেখাবি কেমন করে? শ্যামা নামের কবজ মালা আছি আমি গলায় পড়ে, শ্যামা নামের কবজ মালা আছি আমি গলায় পড়ে। যিনি শক্তি মহেশ্বরী, পাগল ভোলা যার স্বামী। যিনি শক্তি মহেশ্বরী, পাগল ভোলা যার স্বামী। পরমা প্রকৃতি তিনি, সে মায়েরই ছেলে আমি। পরমা প্রকৃতি তিনি, সে মায়েরই ছেলে আমি। যে চিনেছে আমার মাকে, তাদের কি আর ভাবনায় আছে? যে চিনেছে আমার মাকে, তাদের কি আর ভাবনায় আছে? আমি মহাকালে ভয় করিলে আছি মহাকালীর কোলে। আমি মহাকালে ভয় করিলে আছি মহাকালীর কোলে। ওরে সমন, তুই আমাকে ভয় দেখাবি কেমন করে? শ্যামা নামের কবজ মালা আছি আমি গলায় পড়ে, শ্যামা নামের কবজ মালা আছি আমি গলায় পড়ে, শ্যামা নামের কবজ মালা আছি আমি গলায় পড়ে। এতটা বলবো আত্মবিশ্বাস, সেটা তখনই আসে যখন আমরা যে কাজটা করি তার প্রতি সম্পূর্ণ ডেডিকেশন, সম্পূর্ণ সমর্পণ দিয়ে রাখি। যে গানখানি এখন বা যে ভজনখানি বা সেই শ্যামা সঙ্গীতখানি এখন দিব্যেন্দু পরিবেশন করলো, সেটাতে কি সুন্দর করে বলছে সময়কে চ্যালেঞ্জ ডাইরেক্ট, অন্য কাউকে নয়, সময়কে ডাইরেক্ট চ্যালেঞ্জ যে কি করবি, শ্যামা নামের কবচখানি আমি গলায় পড়ে রয়েছি। মানে কি, আমার ঈশ্বরের প্রতি আমার এতটাই সমর্পণ রয়েছে, আমার ভক্তিতে আমার এতটা বিশ্বাস যে কোনো কিছুই আমাকে টলাতে পারবে না। হ্যাঁ, আমরা একটা কথাই শুনেছি এবং গীতাতেও সেটা বারবার বলা হয়েছে যে ঈশ্বর আমাদেরকে ততটাই দুঃখ বা ততটাই দুর্ভাগ্য যদি বলুন, আমাদের রাস্তায় হাঁটতে গেলে অনেক কিছুই তো দেন তিনি, তাহলে তার সাথে সাথে আমাদেরকে সেই সামর্থ্যটাও দিয়ে দেন যেন আমরা সেটার সাথে লড়াই করতে পারি, এবং ঈশ্বর তখন আমাদের সাথে সম্পূর্ণভাবে থাকেন। সেটা মানো? মানুষ মানে আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো যখন মানে শুনে। এবার শুনি এবার পরের গান কি? এবার একখানা নজরুল সঙ্গীত পরিবেশন। চলো হোক। বলিও আমার পরদেশী
বাদল ঝাড়ে সে দেশে যাবে, বাদল ঝাড়ে কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি কাহারো হিয়া, ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ, ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণী কোনো সাথ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা সে দেশে বুঝি গুণবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে। ভীষণ ভালো। এবং এখান থেকে তো আমি আর দেবজিৎ দেখছিলাম অমলকে, না দেবজিৎ একদম একদম মনের স্বাদ করে একদম বাজিয়েছে, একদম ভীষণ সুন্দর। সাথে তো অবশ্যই দেবজিৎ ছিলই, কিন্তু তার সঙ্গে অমল একদম মানে স্টাইল, আপনারা দেখেননি স্টাইলটা। আমি আরেকবার বলবো আমাদের পিসিআর যিনি রয়েছেন তাকে যেন অমরের দিকে একটা ফোকাস করে মাঝে মধ্যে, না দেবজিৎ? যে দু চারটা স্টাইল দিয়েছে মানে অন্যরকম, খুব ভালো। যাই হোক, আমরা যাবো ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে চট জলদি চলে আসছি আবারও এই সকলকে নিয়ে, কোথাও যাবেন না। বিরতির পর আবারও জানাবো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, একদম হাসি হাসি খুশি খুশি আমরা থাকি সাধারণত, মানে চেষ্টা তো অন্তত করতে পারি, কারণ আমাদের ভেতরগত যে পৃথিবী, মানে আমাদের মানসিক যে একটা পৃথিবী আমরা সাজিয়ে রাখি সকলেই কম বেশি, সেটা আমরা বাইরের লোককে দেখাই না। সাধারণত আমরা যদি ভীষণভাবে খুশি থাকি, আনন্দিত থাকি, তাহলে কিছুটা অংশের মানুষ সেটা দেখতে পারে, এবং খুব বেশি যারা দুঃখী থাকি তাদের ম্যাক্সিমাম আমরা চাই যেন বাইরের মানুষ সেটা না দেখুক। আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, আমাদের যে ভেঙে পড়াটা, সেটা সকলের সামনে আমরা তুলে ধরি না সাধারণত। তবে যদি বা তুলে ধরি তাদের কাছে যাদেরকে আমরা জানি ভীষণভাবে আমরা বিশ্বাস করি, যেমন যারা আমাদের ভীষণভাবে বন্ধু। বন্ধু অর্থ হচ্ছে এমন যে দুঃখে আমার সাথে সরাসরি এসে যুক্ত হয় আর সুখে নিমন্ত্রণ দিতে হয়। দিব্যেন্দুকে জিজ্ঞেস করবো, এমন বন্ধু আছে? বন্ধু মানে আমি বিশ্বাস করি একজনকে, ভগবান ঈশ্বর। শেষ।
আর কোনো কথা নেই, মানে আর কোনো কথাই নেই। তাহলে তো আমি এর পরের যে প্রশ্নটা আমি করতাম সেটা তো আর করার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে বন্ধুরা দেখছে অনুষ্ঠান, অবশ্যই দেখছে, কারণ হ্যাঁ অমলকে জিজ্ঞেস করবো তো যে অমল তোমার বন্ধু, এমন বন্ধু আছে যাদেরকে মনে করো মানে খুব কষ্ট হচ্ছে বা খুব দুঃখ হচ্ছে, আজকে ভীষণ মন খারাপ, তাহলে মানে ওদেরকে বলতে হয় না, ওরা সরাসরি এসে তোমার, ওদের বা উনি বা ও যেই হয়, একজন হতে পারে একাধিক হতে পারে, এমন বন্ধু আছে যাদের কাছে গেলে, যাদের সাথে কথা বললে দুঃখটা একটু প্রশমিত হয়? এমন বিশেষ কেউ নেই, বন্ধু আছে, সবাই আমার বন্ধু যাদের সঙ্গে আমি চলি। না ধরো কষ্ট পেয়েছো খুব একটা, ভীষণ একটা তবলা হারিয়ে গেছে, একটা তবলা হারিয়ে গেছে, একটা সিচুয়েশন দিলাম তাই না দিব্যেন্দু, একটা তবলা হারিয়ে গেছে, এখন তুমি ভীষণ দুঃখে আছো, সেই দুঃখটাকে তুমি একটু কমানোর জন্য এমন কারোর সাথে কথা বললে, আরে ভাই চিন্তা করিস না, এরকম এরকম মানে আছে কি নাই সেটা বলতে পারছি না, যে বলো তো, এটা তো এমন আছে, বিশেষ কোনো বন্ধু নেই, সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে চলি। ভালো। এদিকে দেবজিতের কাছে যাবো, এখন জানে এটা যাবেই, দেবজিৎ এমন আছে আছে সত্যি সবারই থাকা উচিত আমার মনে হয়। বলো, কিছু বলবে? না কিছু বলতে চাইছিল, হ্যাঁ কিছু একটা বলতে চাই বোধ হয়, না বন্ধু আছে, আপাতত একটু মান অভিমান চলছে। এই আজকের আমাদের কথাই সুরে জমজমাট সকালের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি দেবজিতের যে বন্ধু মান অভিমানের পর্ব চলছে তাকে বলছি, তাকে তো না তাদেরকে বলবো, তাকে তাদের তাদের আচ্ছা মানে সমষ্টিগত ভাবে বলবো যে মান অভিমান যদি নাই থাকলো তাহলে কিসের বন্ধুত্ব? অবশ্যই মান অভিমান করে থাকবেন, এবং দেবজিৎ যদি দোষী হয় তাহলে তার কাছ থেকে সরি শুনেই মান অভিমানটা কিন্তু ভেঙে দেবেন, আর যদি দেবজিৎ দোষ না থাকে তাহলে আজকে বিকেলের মধ্যে মিটিয়ে নাও, তাহলে কারণ ঠিক না? তাই তো, থাকা যায় না, বন্ধু ছাড়া থাকা যায় নাকি বলো? এই যে আমরা প্রতিদিন সকালে এত শীতের মধ্যে এত কষ্ট করে অনুষ্ঠান করতে আসি, শুধু কি অনুষ্ঠান করার জন্য আসি? না, আপনাদের জন্য আসি, শুধুমাত্র আপনাদের জন্য। এবার অনেক কথা হয়েছে বন্ধু নিয়ে, এবার দিব্যেন্দুর কথা না, গানে গানে কথা, গান, চলো যাই। এখন আমি আরেকখানা নজরুল সঙ্গীত গাইবো, যেটা আমার ভীষণ প্রিয় গান। হ্যাঁ চলো। আহা বাঁশি বাজাই আলু কারে তো কোথায়
প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁয়াছিলে সুরে বাণী মালা দিয়ে, আমারে ছুঁয়াছিলে। জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানী, জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানী, কেন জাগে না কো আর সে মাধুর রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে, তোমারে না বুঝেছি আমি তোমারে না বুঝেছি আমি এসেছিলে তুমি ফুটাতে প্রেম, কেন আঘাত হানি প্রিয়তম, কেন আঘাত হানি প্রিয়তম, সে ভুল নাই ভাঙাইলে, আমার ছুঁয়াছিলে সুরে বাণী মালা দিয়ে, আমারে ছুঁয়াছিলে অনুরাগ দিনে দেহে, অনুরাগ দিনে দেহে, বুকে প্রেম কেন নাহি মিলে, আমারে ছুঁয়াছিলে সুরে বাণী মালা দিয়ে, আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে। ভীষণ সুন্দর। প্রতিবার যখন এই গানটি শুনি আমি মানে এত মুগ্ধতায় ভরে ওঠে আমার মন প্রাণ। আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরই বোধ হয় এই গানটা ভীষণভাবে প্রিয়। এবং একটু আগে আমরা দেবজিতের বন্ধু বান্ধবদের তার মান অভিমানের পালা নিয়ে কথা বলছিলাম। এই গানটি এটার মধ্যে একদম ফিট বসে যায়, একদম ফিট বসে যায়, একদম গানের সাথে সাথে। আমরা কিন্তু বুঝে সুঝে করিনি, সেটা কিন্তু একদম অতর্কিত হয়ে গেছে, তাই না? যাই হোক, আমি জানি বন্ধুত্বের জয় হোক, সকলের জয় হোক, কারণ আমাদের মানসিকতা যে স্বচ্ছতা বা শুভতা রয়েছে তার জয় যতক্ষণ থাকবে ততক্ষণ এই পৃথিবী সুন্দরভাবে চলতে থাকবে। চলুন যাই এবার পরে গান একখানা গজল করবো, গোলাম আলীজির গাওয়া। চলো। अपनी आवाज की लर्जिश पे तो काबू पालो, प्यार के बोल तो होठों से निकल जाते हैं, अपने तेवर तो संभालो कि कोई ये न कहे, दिल बदलते हैं तो चेहरे भी बदल जाते। क्या बात, क्या बात।
बहाना याद है हाँ, चुपके रात दिन आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना क्या बात क्या बात। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है वाह, तुझसे मिलते ही वो कुछ बेबाक हो जाना मेरा तुझसे मिलते ही वो कुछ बेबाक हो जाना मेरा और तेरा यादों में वो गली दबाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना याद है हाँ, चुपके रात दिन आंसू बहाना याद है चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह मुद्दतें गुजरी पर अब तक वो ठिकाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन और दुपट्टे से तेरा वो मुंह छुपाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है
बुलाने के लिए दोपहर की धूप में मेरे बुलाने के लिए वो तेरा कोठे पे नंगे पाँव आना याद है। हमको अब तक आशिकी का वो ज़माना याद है। चुपके रात दिन आंसू बहाना याद है। অসাধারণ এই গানের সাথে সাথে আমাদের আজকের সময়ে প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দিব্যেন্দুকে বলবো, দিব্যেন্দু আর একটি গান আমরা শুনতে পাবো, আমাদের কাছে যে সময় রয়েছে। অসাধারণ সকাল একটা কাটালাম আজকে, ভীষণ ভালো লেগেছে দিব্যেন্দু। অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন রইল তোমার প্রতি। তোমার সঙ্গীত জীবন আরো অনেক বেশি ছন্দময় হোক, সুরবদ্ধ হোক, খুব সুন্দর থাকো, তুমি সুস্থ থাকো। এবং নিউজ ভ্যানগার্ডে আবারও আমন্ত্রণ রইল তোমার। আরো অনেক অনেক গান শুনবো দিব্যেন্দুর কাছে। আমরা জানি দিব্যেন্দুর মতো শিল্পীরা আরো অনেক অনেক বড় হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় সে অনুষ্ঠান করবে, আমরা শুনবো, তাই না? চলো এবার আমরা আজকের যে অনুষ্ঠানের শেষ গান শুনবো। তার সঙ্গে ধন্যবাদ জানাবো দেবজিৎকে এবং অমলকে, অসাধারণ সঙ্গত করেছে আজকে, দুজনই সবসময় করে, তারপরে অসাধারণ, আজকে ভীষণ ভালো লেগেছে। চলো যাবো আজকের অনুষ্ঠানের শেষ গান। আমার শেষ গান আমি আরেকখানা গজল গজল দিয়ে দিয়ে শেষ করব। শেষ করব। চলো হয়ে মেহেদি যাক। হাসান সাবজির গান। চলো হোক। রে রে না রে रंजिश ही सही दिल ही दुखाने के लिए रंजिश ही सही दिल ही दुखाने के लिए रंजिश ही सही मामा रे गागा रे मामा सा नी रे रंजिश ही सही मानी मा पगा मा रे पामा गा रे नी रे सा रंजिश ही सही आप से मुझे छोड़ के जाने लिए आप से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही से दिल ही दुखाने के लिए रंजिश ही से पहले से पहले पहले से पहले पहले से पहले
से फिर भी कभी तो पहले से मरा जिंदा से फिर भी कभी तो रस्मों ভীষণ সুন্দর। আমরা আজকে ভীষণ ভালো একটা সকাল কাটালাম। অনুষ্ঠানের আসলে অনেক সময় তরতম্য হয়ে যায়, তারপরেও বলবো আজকের দিনের অনুষ্ঠানটা আমাদের জন্য একদম খুব ভালো হয়েছে না আমল? দেবজিৎ ভীষণ ভালো গাইলো। হ্যাঁ, আরো কয়েকটা গজল শুনতে পারলে ভালো ছিল, কিন্তু গজলের এটা হয় অনেকগুলো স্টেঞ্জে থাকে এবং সেগুলো একটু বড় হয়ে যায়, কিন্তু কি করব, শুনতে ভালো লাগে, কিছু করার নেই। এর জন্যই তো আবার আমন্ত্রণ জানালাম দিব্যেন্দুকে। খুব ভালো থাকবে দিব্যেন্দু, অনেক অনেক ধন্যবাদ আজকে সুন্দর সকালটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং দেবজিৎকে এবং আমলকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বলবো সুস্থ থাকবেন। শীত কিন্তু না যাচ্ছে, বলবো না, যাচ্ছে বললেই আবার জাকিয়ে বসবে। হ্যাঁ একদম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।